জিনিয়া নাট্য সংগঠনের ২৬তম প্রয়াস জলোচ্ছ্বাসের পরে নাটক মঞ্চস্থ। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে জিনিয়া নাট্য সংগঠনের ২৬তম প্রয়াস জলোচ্ছ্বাসের পরে নাটক পূর্ব আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রবীণ নাট্যাভিনেতা ও সমাজসেবক নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিন কাদির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রতিষ্ঠাতা নারায়ণগঞ্জ নাট্যচক্র মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান আলোচক সহ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানায় জিনিয়া নাট্য সংগঠনের সভাপতি জুয়েল চৌধুরী সহ সদস্য ও সদস্যা বৃন্দ। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক ও কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মণ্ডল। নাটকগুলি পরিচালিত হয়। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা সুন্দরভাবে সুস্থভাবে সমাজের যেই অবস্থা নিরসনের জন্য বা খারাপ দিকগুলি তুলে ধরে আপনার সবার মাঝে সুন্দর নাট্য পরিবেশন করাবেন। জিনিয়া নাট্য সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় আলোচনা পর্বে জিনিয়া নাট্য সংগঠনের বিগত দিনের কর্মকাণ্ড ও নাট্য আন্দোলনে বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশীয় সংস্কৃতি বিকাশে বাধা ও নাট্য আন্দোলনকে স্তিমিত করার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। নাট্য আন্দোলন আবার পূর্বের ন্যায় সমাজ ও রাষ্ট্র সংস্কারে আপন স্বকীয়তায় কাজ করবে, এ আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আলোচক মোহাম্মদ জাকির হোসেন। পরে নারায়ণগঞ্জের মাটিতে নাটক করার কোনো স্থান ছিল না, বলা চলে ছিল না। যাই হোক, অনেক কিছুর পরে আজকে নারায়ণগঞ্জ এই শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামে নাটক অনুষ্ঠিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই সজীবকে। আমরা যখন নাটক করতাম প্রতিটা ছোট ছোট অভিনয়গুলি আমাদের সাথে করত। নাটক হৃদয় একটি স্পন্দন। এই নাটক, এই শিল্প, এই সাহিত্য, কৃষ্টি, কালচার যাই বলি আমরা, গান বাজনা সব, এই আমার প্রত্যাশা আগামীতে এই মঞ্চে নাটক হবে, আরো ভালো ভালো নাটক হবে। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ শাহিন কাদির। এটা একটা বাউল শিল্পীর দেশ, বাংলাদেশ একটা মাছ মাংস ডাল ভাতের দেশ, বাংলাদেশ একটা সাংস্কৃতিক দেশ আমরা দেখেছি এবং শুনেছি। কিন্তু এটা আজকে দেখেছি আমরা 17 বছরে আজকে ব্রিটিশ সরকার যে এই জিনিসটা অটোমেটিক মানে বিলীন করে ফেলাইছে। আমরা দেখছি কখনো এই নাট্যমঞ্চের পাশে তো কখনো আমরা দাঁড়াতে দেখি নাই। আজকে আমরা চেষ্টা করছি, জাতীয়বাদী বিএনপি সবসময় প্রতিটা এই নাট্যমঞ্চ সব সংস্থার সাথে বিএনপি দল সবসময় আছে, ইনশাল্লাহ থাকবে। কিন্তু আরেকটা কথা হলো যে আজকে এই যে অনুষ্ঠান যে যারা করেছে তারা অনেক পরিশ্রমের বিনিময়ে, যেমন আমাদের ছোট ভাই উনি ওই নির্যাতিত একজন বিএনপি নেতা বলে, সে আবার পাশাপাশি এই নাটক এবং ইউটিউবে নাটক, আমি তার নাটকও দেখি, অনেক সুন্দর সুন্দর অভিনয় করে। এখন আজকে যারা এই অভিনয় করবেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার। চাই অর্থাৎ আমরা কিছু পেতে হবে, দিতে হবে, এই জিনিসগুলি নিয়ে আমরা নাটক যাই বলি আমরা করতে চাই না, উপস্থিত হতে চাই না। যদিও আসি, কাজ আছে, কাজ নাই, এই বিরুদ্ধে থাকি। আলোচনা শেষে সংবর্ধনা পর্বে প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান আলোচক সহ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যা ও অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। সংবর্ধনা শেষে জিনিয়া নাট্য সংগঠনের ২৬তম প্রয়াস ফজলুল হক পলাশের রচনা ও পরিচালনায় জলোচ্ছ্বাসের পরে নাটকটি মঞ্চস্থ হয়। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।
করার কোনো প্রয়োজন